5, 4, 3, 2, 1, go! এরকম টাইপের পোস্টার লঞ্চে আমি কোনোদিন পার্ট হইনি, সো আমার পার্সোনালি আই এম ভেরি এক্সাইটেড। আমরা খুব এক্সাইটেড। আমরা একটা প্রজেক্ট বানিয়েছি, চেষ্টা করেছি একটা সুন্দর গল্প আপনাদের উপহার দেওয়া। মণিহারার পরবর্তী সিকুয়েল দেবী আসছে বড় পর্দায়। ছবিতে রয়েছেন রনিতা দাস এবং সোমরাজ, এবং আমরা পোস্টার লঞ্চে হাজির হয়েছিলাম এবং দেখে নিলাম যে কেমন হতে চলেছে পোস্টার এবং ছবি সম্পর্কে তাদের সঙ্গে খুঁটিনাটি ছোট ছোট বিষয় নিয়ে একটু কথা বলার চেষ্টা করছি। আসুন জেনে নিই তারা এই ছবি নিয়ে কি বলতে চাইছেন। দেবী আসছে 11 জুলাই। সবাইকে বলবো প্লিজ থিয়েটারে আসছে দেখতে যান। আগেরবার মণিহারাকে যেভাবে ভালোবাসা দিয়েছিলেন, যদিও সেটা ওটিটিতে ছিল, বড় স্ক্রিনে আনতে পারিনি এইবার, তাই জন্য দেবীকে বড় স্ক্রিনে আনা হচ্ছে এবং আমি আশা করি দেবী একটা অন্যরকম এক্সপিরিয়েন্স দেবে আপনাদের। দেবী যদি বলো কনসেপ্ট ওয়াইজ মণিহারার অনেক পরে এসছে, কিন্তু হ্যাঁ ইউনিভার্সটা করার ইচ্ছে আমার সবসময় ছিল, যে এখনও যেমনি আমার ইচ্ছে আছে যে দেবীর পর আরও ইউনিভার্সটা বড় করব বাঙালি ভূত প্রেতনীদের নিয়ে। কিন্তু হ্যাঁ দেবী কনসেপ্টটা তৈরি হয়েছে অনেক পরে। না আমার কি হয়েছে, এটা সামহাও আমি প্ল্যান করি অন্যরকম সিনেমা করার সব সময়, কিন্তু ওই ঘুরে ফিরে হরারটা সামহাও অ্যাটাচ হয়ে যায়। সেটা আমার মানে ওয়েব সিরিজ খেলা শুরু বলো, মণিহারা বলো বা এইটা বলো, সো ওটা সামহাও আমার একটা লাইকিং আছে। এবার বাংলায় হরর কাজ তো খুব কম হয়, এই বছর আমরা দেখতে পাচ্ছি কিছু কাজ হচ্ছে, বাট আমার যদি কাজ দেখো, সেই আমি যখন শুরু করেছি আমার প্রথম প্রজেক্ট থেকেই হরর নিয়ে বেশি কাজ, কারণ ওই এলিমেন্টটা কোথাও একটা অ্যাট্রাক্ট করে এবং ওই টাইপের গল্পই আমার মাথায় আসে। ডেফিনেটলি আছে, কয়েকটা প্ল্যান্স আছে, কিন্তু সেটা প্রপার অ্যানাউন্সমেন্টের সঙ্গে। দারুণ দারুণ, মানে রনিতার সঙ্গে ডেফিনেটলি এতদিন কাজ করে 3টে প্রজেক্ট হয়ে গেল। অ্যাজ ডিরেক্টর অ্যাক্টর অভিনেতা হিসেবে তো আমরা অন স্ক্রিন কাজই করেছি। খুব ভালো ওয়েভলেন্থটা বোঝে, ইজি টু ওয়ার্ক। আর সোমরাজ তো ওই বললাম যে ও সারেন্ডার করে দিয়েছিল যে তুমি অ্যাজ অ্যান অ্যাক্টর যেরকমভাবে অ্যাজ এ ডিরেক্টর পারসিভ করে আমায় হেল্প আউট করতে চাও, আমি সেইভাবে আমি আমার মতন গাইড করেছি। তবে হি ইজ এ ভেরি গুড অ্যাক্টর হিমসেলফ, ওর মধ্যে একটা খুব ভালো টাইমিং আছে। আমার মনে হয় ও এক্সপ্লোর করলে হি ক্যান ডু ওয়ান্ডারফুল থিংস। তো সোমরাজের সঙ্গে কাজ করে খুব ভালো এক্সপিরিয়েন্স, ভেরি হেল্পফুল, কোঅপারেটিভ অ্যান্ড ভেরি সিনসিয়ার অ্যাবাউট ওয়ার্ক। লাস্টে এটাই বলতে চাইবো যে এখন খুব এক্সাইটেড, দেবী নিয়ে পোস্টারটা লঞ্চ হয়েছে, খুব ইন্টারেস্টিং পোস্টার আই গেস, এবং সবাইকে বলবো প্লিজ শেয়ার করবেন, ওয়ার্ড অফ মাউথ, এটা থ্রু দিয়েই আমাদের জার্নিটা এগিয়ে যেতে পারে। অ্যান্ড যদি পোস্টার ভালো লাগে প্লিজ কমেন্ট করবেন, খারাপ লাগলেও কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটাকে ঠিক করার। 11 তারিখ 11 জুলাই রিলিজ হচ্ছে আমাদের ফিল্ম দেবী। আপনারা খুব তাড়াতাড়ি ছবির ট্রেলার, টিজার এবং গান সমস্ত কিছু দেখতে পারবেন। 24তে আমাদের ট্রেলার লঞ্চ, 1 জুলাই আমাদের মিউজিক লঞ্চ এবং 11th জুলাই আমাদের প্রিমিয়ার। তো সব কিছু নিয়ে এখন আমাদের কাজ চলছে। সো আমরা খুব এক্সাইটেড। আমরা একটা প্রজেক্ট বানিয়েছি, চেষ্টা করেছি একটা সুন্দর গল্প আপনাদের উপহার দেওয়া। সো প্লিজ বি উইথ আস, দেখুন আর কেমন লাগছে জানান। ইটস গুড, মানে ওয়েন ইউ হ্যাভ সাম সুপার ন্যাচারাল পাওয়ার উইদিন ইউ, আর তুমি যদি সেটা মানুষের ভালোর জন্য ইউজ করতে পারো, সো ইটস অলওয়েজ গুড। দেবী হচ্ছে ছোটোবেলা থেকে ওর মধ্যে কিছু পাওয়ার আছে যেটা ও ডিসকভার করতে পারে না কি, এবং বড় হয়ে যখন গল্প ডেভেলপ করে আস্তে আস্তে ওর ভেতরে সুপার ন্যাচারাল পাওয়ারটা শি ক্যান ফিল, এবং ওর লাইফের জার্নিটা কি হচ্ছে, ইটস অ্যাবাউট দ্যাট। লাস্টে বলতে চাইছি 11 তারিখ 11 জুলাই আমার সিনেমা আসছে দেবী। সো আপনাদের সবাই যারা ফ্যান্টাসি, রূপকথা, মিরাকল এসবে বিশ্বাস করেন এবং ভালোবাসায় বিশ্বাস করেন, তাদের সবার জন্য এই ছবি দেবী।
খুবই এক্সাইটেড, এত সুন্দর করে পোস্টার লঞ্চ হয়েছে, এরম টাইপের পোস্টার লঞ্চে আমি কোনোদিন পার্ট হইনি। সো আমার পার্সোনালি আই এম ভেরি এক্সাইটেড। আর দেবীর জন্য আমি খুবই এক্সাইটেড, কারণ গল্পটা একটু অন্যরকম, আর চেনা বন্ধুবান্ধবদের প্রজেক্টে কাজ করতে সুযোগ পেয়েছি, তো ইয়েস, ভেরি হ্যাপি। আমার চরিত্রের নাম হচ্ছে রাহুল, আর রাহুল ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দেবীজ জার্নি। দেবীর জার্নির পুরোটাতেই রাহুল সঙ্গে আছে, রাহুল পুরো অ্যাক্টিভিটিসেই আছে। আর যেহেতু এটা হরর ফ্যান্টাসির গল্প, যদি একটু বেশি রিভিল করি আমি ভাবছি মানে তাহলে অনেকটা গল্প রিভিল হয়ে যায়, তো মানে ভেরি ইন্টারেস্টিং। আর এটাই দর্শককে এটাই বলবো, গেলে দর্শক বুঝতে পারবে, অ্যাটলিস্ট ট্রেলার বেরোলে আরও বেশি বুঝতে পারবে। খুব ভালো, খুব ভালো। ওদেরকে অনেক বছর ধরে আমি চিনি। যখন ওদের এটা তো দেবী হচ্ছে মণিহারা পরে একটা শুটিং করেছিল ওদের ছবির সিকুয়েল, তো যখন ওই মণিহারার যখন ট্রেলার বেরোয় তখন আমাকে দেখিয়েছিল। আমি জানতাম না যে ও সিকুয়েলে আমি কোনোদিন হতে পারবো, সেটা ডেস্টিনি। তো ফাইনালি এটা হয়েছে। আর চেনাশোনা লোকেদের কাজ, ওদের অ্যাক্টর থেকে, সত্যিকার হচ্ছে অ্যাক্টর থেকে ডিরেক্টর হওয়া, রনিতার ফ্রম টেলিভিশন থেকে ফিল্মসে আসা, তো ভালো লাগছে সবার প্রোগ্রেস দেখে। দর্শকদের জন্য এটাই বলবো, আপনারা 11th of July দেবী আসছে বড় পর্দায়, প্লিজ চান প্রেক্ষাগৃহে গিয়ে দেখুন। 11ই জুলাই বড় পর্দায় আসতে চলেছে দেবী, এবং আমরা পোস্টার লঞ্চে হাজির ছিলাম। পোস্টার লঞ্চে সমস্ত কলাকুশলীরাও কিন্তু হাজির ছিলেন। তারা জানালেন যে দেবী কোন ভাবনা থেকে উঠে এসেছে এবং কি দেখতে চলেছে পরবর্তীতে দর্শক। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে সহেলি বিশ্বাস, ওঙ্কার বাংলা।